ও আমার স্বামী, ও আব্দুল্লাহর আব্বা, আমি তোমাকে যাওয়ার জন্য এই জন্য বলি, আমি তোমাকে যেতে এই জন্য বলি গো, এই জন্য বলি গো স্বামী, আমি তোমাকে এই জন্য যাওয়াতে যেতে বলি। আমি তোমার আগে একদিন নয়, 2 দিন নয়, এই করে করে আমি 3 দিন আমিনার কাছে গিয়েছি। আমিনার সামনে আমি দাঁড়িয়েছি। আমিনাকে আমি জিজ্ঞেস করার জন্য, জানার জন্য, তাকে আমি পুছতাছ করার জন্য আমি যেমনই আমিনার সামনে যে দাঁড়ায়, অটোমেটিক যেন আমার মুখ বন্ধ হয়ে যায়। আমি আপনার আগে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন গিয়েছি আমিনাকে জিজ্ঞেস করার জন্য। কি করার জন্য? জানার জন্য যে তুমি আতর সেন খুশবুগুলো কোথায় পাও। আব্দুল্লাহর আব্বা, ও আমার স্বামী, তাড়াতাড়ি করে ওই জন্য তুমি চলে যাও। আমি অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু আমিনার এমনই ক্ষমতা বেড়ে যায়, আমিনার এমনই শক্তি বেড়ে যায়, আমিনার এমনই কি কারিশমা জাহির হয়ে যায়। আল্লাহ তাআলা এমনই একটা কারিশমা ওই জায়গাতে জাহির করে দেয়। আমি যেমনই আমিনাকে বলার জন্য যাই, আমার বলার আগে যেন আমার মুখটা যেন বন্ধ হয়ে যায়। ও আমার স্বামী, যাও যাও, তাড়াতাড়ি করে তুমি যাও, আর যে তুমি আমার বৌমা আমিনাকে জিজ্ঞাসা করে নাও। যাও যাও, আমিনা এক ঘরে, আব্দুল মুত্তালিব ওখানে। তো বলে দিল নিজের স্বামীকে, আব্দুল মুত্তালিবকে আমি অনেক তারাই করেছি বলার জন্য, কিন্তু আমার বলার ক্ষমতা হয়নি, আর হবে কি করে বুঝতে পারবে। আমিনাকে ডাক দিচ্ছেন, আমিনা, আমিনা, ও বেটি আমিনা। যেমন এই মতো ডাক শুনতে নাই, কথা শুনতে নাই, শ্বশুর আব্বার কথা। আব্দুল মুত্তালিব যেমনই ডাক দিয়েছেন, মা আমিনা কিন্তু তাড়াতাড়ি করে যেন চলে আসলেন আব্দুল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। আব্বা, এই মতো ডাক তো আপনি আমাকে কোনোদিন দেননি, আজ কেমন কি হয়ে গিয়েছে? আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি তুমি বলো, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি আমাকে সঠিক উত্তর দিবে। হ্যাঁ আব্বা বলে। তাহলে বেটি তুমি মাইন্ডে কোনো খারাপ নিও না, মনে কোনো খারাপ ভাবিও না। আমি যেই কথাগুলো জিজ্ঞেস করব, যদি হলে বলবে, না হলে না বলবে, কিন্তু আমি না, তুমি মাইন্ডে কিছু খারাপ নিও না। ও বাবা ভাইরা, আমার মা বোনেরা গো, আব্দুল মুত্তালিব যেন বলেছিলেন, এ বেটি আমিনা, আমি যতদিন থেকে তোমাকে আমি বউ বানিয়ে নিজের বাড়ি নিয়ে এসেছি, আমি তোমাকে নিজের সন্তান থেকে, নিজের মেয়ে থেকে, নিজের ছেলে থেকে, নিজের আওলাদ থেকে আমি তোমাকে ভালোবাসা দিয়েছি। ও আমিনা, তোমার ব্যাপারে আমি একটা কথা শুনলাম, তোমার ব্যাপারে আমি একটা দুর্বদনাম শুনলাম। ও আমিনা, আমি শুনলাম নাকি তুমি আমার ছেলে আব্দুল্লাহ মরে যাওয়ার পরে, যতদিন থেকে আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, তুমি নাকি মক্কার গলের দোকান থেকে আতর সেন খুশবু গুলো নিয়ে এসে ব্যবহার করো। এ আমিনা, তাড়াতাড়ি করে বলো, তুমি কি মক্কার গলে যাও, ওখান থেকে তুমি আতর খুশবু সেন গোলাপ নিয়ে এসে তুমি ব্যবহার করো। আল্লাহর নবীর মা বলেছিলেন, আব্বা আপনাকে মতো কথাগুলো কে বলেছে? আব্বা আপনি তাড়াতাড়ি করে বলে দেন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমিনা, আমি তো তোমাকে কোনোদিন চোখে দেখিনি, আমাকে তোমার শাশ মা যেন বাড়িতে বলল, ও আমিনা
তোমার শাশ মাও দেখেছে তোমাকে তুমি কিনে নিয়ে আসো কিংবা তুমি ব্যবহার করো। আর শুধু তোমার শাশ মা নয়, ওই মক্কার গলি গলিতে গ্রামে গ্রামে তোমার গল্প গুজব হয়। আমার ছেলে আব্দুল্লাহর কথা বলে, আব্দুল্লাহ মারা গিয়েছে কিন্তু তার বিবি আমেনা তার স্ত্রী দেওয়া হয়ে মক্কার দোকান থেকে আতর সেন খুশবু গুলো কিনে নিয়ে আসে। হে বিরাদার বন্ধুগণের গো, আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন এই মতো কথা শুনতে নয়, মন যেন ফেটে গেল আর যেন নিজকে যেন বরদাস্ত করতে পারলেন না। মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যেগুলো জিনিসকে মনে করে আমি চিন্তা করে সেই জিনিসগুলো আমার সঙ্গে যেন ঘটে যায়। আমি তো বাড়ি থেকে কোনোদিন বাইরে যাইনি, কিন্তু আমার ব্যাপারে মেয়েরা এই মতো কথা কেন বলতেছে? ভাই আব্দুল মুত্তালিব যেমন আমেনাকে বলতে নাই, আমেনা বলেছিলেন আল্লাহ আমি কি করি। তো যেমন আব্দুল মুত্তালিব বলেছেন, এ মা এবার ধ্যান কথা বলিও না, শোনা আব্বা আপনাকে আমার শাশুমা বলেছে। জি আর কে বলেছে? তো মক্কার গলিতে গ্রামে গ্রামে তোমার ব্যাপারে বদনাম করছে, গল্প গুজব করছে। আমার ছেলে আমার সন্তান আব্দুল্লাহ যখন থেকে মারা গিয়েছে, তুমি যাও এই কথাগুলো বলা বলি হচ্ছে। তখন আমেনার চোখ দিয়ে কিন্তু টুস করে জল পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ও মা যেমনই আব্দুল মুত্তালিব বলতেন, আমেনার চোখ দিয়ে টুস করে যেন পানি নিচে পড়ে গেল। কেন? যদি আপনার স্ত্রীর পেটে যদি আপনি সন্তান রেখে যদি আপনি মারা যান, আর যদি প্রথম সন্তান যদি আপনার বিবির কোলে থাকে, 2 মাসের 4 মাসের 5 মাসের কিংবা 1 মাসের বাচ্চা রেখে যদি আপনি ইন্তিকাল হয়ে যান, আর ওই প্রথম সন্তান যদি আপনার বিবির কোলে থাকে, আর আপনার বিবির উপরে যদি কেউ মিথ্যা ইলজাম লাগায়, তো সেই স্ত্রীর মনে কি গুজরাতে পারে? মা ধ্যান দিবেন ভাই, আব্বা জানা একটু চোখের পানি ফেলতে হবে। আমেনাকে বলেছিলেন, বেটি ও আমার বেটি আমেনা, আমাকে তুমি ক্ষমা করে দিবে। আমি তোমাকে আগে বলেছি, যদি উত্তর সঠিক হয় তাও বলবে, যদি গলত হয় তবেও বলবে। ও মায়েরা, যেমন এই মতো মা আমেনা কথা আব্দুল মুত্তালিবের মুখ দ্বারাই শুনতে নাই। আব্দুল মুত্তালিবকে আমেনা বলেছিলেন, আব্বা যতদিন থেকে আমার বিয়ে হয়েছে আমি মদিনা ছেড়ে আমি আপনার বাড়িতে এসেছি। আব্বা ওগো আমার আব্বু, আমি নিজের মাকে বলে ভুলে গিয়েছি, আমার শাশুমাকে আমি নিজের মা মনে করেছি। আমার বাবাকে আমি সোনার মদিনায় ছেড়ে আমি এই বাড়িতে সংসার করার জন্য এসেছি। আব্বা আমার পেটে যখন 2 মাসের সন্তান, আমি যখন 2 মাসের গর্ভবতী, আপনার সন্তান আপনার লাডলা দোলারা আপনার নয়নের পুতুল আব্দুল্লাহ আমার স্বামী মারা গিয়েছে। আমি কান্না করেছিলাম, আমি অনেক রকমের মনে মনে চিন্তা করেছিলাম, হাও মাও করে কাঁদতাম, কিন্তু আব্বা
আপনি আমাকে সন্তান আপনি আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, আপনি আমাকে জানো সাহারা দিয়ে বলেছিলেন আমেনা রে আমার ছেলে মারা গেল তো কি হলো, বাকি জীবন তুমি আমার সঙ্গে কাটাবে, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে বলবে। ও আব্বা আপনি আমার মাসাস মায়ের কথা বাদ দেন, গ্রামের মেয়েদের কথা বাদ দেন, আমি কি করি না করে ওরা কি বলে না করে ওদের সঙ্গে আমাকে দেখা নাই। আব্বা জান আপনি কি কোনোদিন মক্কার গলের দোকান থেকে আমাকে আতর সেন খুশবু নিয়ে ব্যবহার করার জন্য নিয়ে দিয়েছেন? আব্দুল মুত্তালিব যারা বলেছিলেন ও বেটি আমিনা রে আমি তোমাকে কোনদিন কিনে নিয়ে এসে দিনি। আব্দুল মুত্তালিবকে আমিনা বলেছিলেন আব্বা জান আমি সহ্য করতে পারি না, আমার স্বামী দুনিয়াতে নাই তো আমার জন্য দুনিয়া থা। ও বাবা যদি কোনো সন্তান যদি মায়ের পেটে থাকে বাবা মারা যায়, ওই যেন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কান্না করে কান্না করে, সমাতে এমন হয়ে যায় রাতারাত কাটে না, রাত কাটে না, যদি ও রাত কাটে দিন কাটে না। ও বাবা যদি কোনো নারী যদি বাবা হয়ে যায় আর পেটে যদি সন্তান থাকে তো মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তো খেয়ে না খেয়ে জীবন পার করে দিচ্ছি গো আল্লাহ, কিন্তু আমার পেটে যে সন্তান আছে দুনিয়া দেখবে, দুনিয়াতে আসবে, এই দুনিয়ার মুখ দেখবে আল্লাহ, আমার সন্তানের মুখে আহার কে দিবে, আমার সন্তানের পিছে আমার কে বেহিসাব কি বলে আপনার খরচ কে করিবে। এই মতো আপনি ওই বাবা মেয়ে জানো নারী রাতের বেলা গভীর রাতে কান্নাকাটি করে। আমার আমিনা জানো আব্দুল মুত্তালিবকে বলেছিলেন আব্বা গো আমি বাকি জীবনটা এখন আমি ভাবি আব্বা আমার স্বামী দুনিয়াতে নাই, আমি আপনার বাড়ির কার পাশে বাড়ি সেটাও বলতে পারবো না আব্বা, আমার বাড়ি থেকে তো মক্কার দোকান অনেক দূর, আমি কোনোদিন বাড়ি থেকে বাইরে যাইনি। মা আমিনাকে যেন আব্দুল মুত্তালিব বলেছিলেন ওরে বেটি তুমি কান্না করিও না, তুমি কাঁদতে গেলে আর সে আযাব পর্যন্ত কেঁপে যায়। ও বাবা আব্দুল মুত্তালিবকে আমিনা যেন বলেছিলেন বেটি আমিনা আমি বুঝে গেলাম তুমি আতর সেন খুশবু কিছুই কিনে নিয়ে আসোনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা আমিনাকে আব্দুল মুত্তালিব বলেছিলেন ও বেটি আমিনা রে তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো বেটি, আমি তোমাকে কথা বললাম, আমার জন্য উচিত রয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহর নবীর মা আমিনা যেন বলেছিলেন আব্বা দুনিয়াতে কে কি বলছে আমার দেখার না, আমার শরীর থেকে আমার সেনগুলো কিসের জন্য পাহায় আব্বা আমি বলতে পারবো না, তাহলে আমি একটা কারণের জন্য বলতে পারিব, বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার এই শরীরের মধ্যে থেকে আতর কিসের জন্য আসছে আব্বা, মা কিসের জন্য আসছে আব্বা আমি বলতে পারবো না। আমিনা যদি বাড়িতে রুটি পাকাতেন তো ওই রুটি সেন্ড করতো, বলুন সুবহানাল্লাহ।
আমেনা যদি কোনো জায়গাতে বসতো সেই জায়গাটা সেন্ট করতো, খুশবু ছড়াতো। বাথরুমে গেলে বাথরুম খুশবু দিত, কিন্তু আসল খুশবুটা কি ছিল বুঝতে পারে আমেনা, বুঝতে পারে আব্দুল মুত্তালিব বুঝতে পারেন, আর গ্রামের মায়েরাও বুঝতে পারে। মনে ডাউট ছিল যে নিশ্চয়ই আমেনা হয়তো বেওয়া হয়ে, কেন একটি বেওয়া নারীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা জরুরি, করতে হবে। বিনু পরিজনে বাইরে যেতে পারে না, তো ভাবছিল যে হয়তো নিশ্চয়ই আমিনা যাচ্ছে, এটা তাদের ডাউট ছিল। আহা, কিন্তু আসল সেন কি ছিল? আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা অনেক কথা তো হলো, কিন্তু আমার শরীর থেকে সেন কিসের জন্য আসছে আমি বলতে পারবো না। তাহলে হ্যাঁ, একটা কারণ আছে। বলিয়ে ইয়া রাসূলুল্লাহ। আব্বা একটা কারণ কি? বেটি মা আমেনা যেন বলেছিলেন, ও আব্বা জান, আমি রাতের বেলায় যেন শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, বিছানাতে শুয়েছিলাম, আর আমাকে একটি জামাত এসে যেন আমাকে বলেছিলেন, ও আমেনা, তোমার পেটে রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। জোরে বলো, আমেনা, তোমার পেটে রাহমাতুল লিল আলামিন চলে এসেছে। আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, আব্বা, ও আব্বা, আমার শরীর থেকে সেন্ট কিসের জন্য আসছে আমি বলতে পারবো না। তাহলে হ্যাঁ, আমি রাতের বেলা শুয়েছিলাম, আমি রাতে স্বপ্ন দেখলাম মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, যতজন নবীকে আল্লাহ বানিয়েছেন সমস্ত নবীগণ আমাকে যেন স্বপ্নতে দেখিয়ে গিয়েছে, ও আমেনা, তোমার পেটে তোমার গর্ভে সন্তান চলে এসেছে, তুমি নবীদের নবীর মা হতে চলেছো, তুমি শ্রেষ্ঠ নবীর মা হয়ে গিয়েছো, তুমি রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছো। বন্ধুগণেরা, আমার মা বোনেরা, ওই দিন থেকে আব্দুল মুত্তালিবকে জানো মা আমেনা বলেছিলেন, আব্বা, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, আর তারপরে থেকে আমি যেখানে যাই সেই জায়গাটা যেন মহকে যায়। জোরে বলো, আব্বা, আমি স্বপ্ন দেখলাম, আর তারপরে থেকে আমি যেখানে যাই সেই জায়গাটা কিন্তু মহকায়। বলিয়ে ইয়া রাসূলুল্লাহ। বুঝে গেলেন? ওই সেন্টটা কি ছিল? এই দুনিয়ার দোকানের আপনার পানি সালার হাতে ছিল না, তার ফিউ ছিল না, ওটা জান্নাতি নূর, নূরের খুশবু ছিল। বলুন সুবহানাল্লাহ। আর সেই নূরের সেন্টটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে গেছেন? আচ্ছা, আমেনাকে বলার জন্য গিয়েছিল আব্দুল্লাহর মা, অর্থাৎ আমেনার শাশুড়ি, তো বলতে গিয়েছিল, মুখ বন্ধ হয়ে গেছিল। বললাম না যে যেমনই কথাগুলো জানার জন্য জিজ্ঞাসা করার জন্য যায়, অটোমেটিক কিন্তু ওই মা আমেনার শাশুমা বলেন, ওগো আব্দুল্লাহর আব্বা, আমি যেমনই বলতে যাব বলার আগে আমার মুখটা বন্ধ হয়ে যায়। তো কিসের জন্য ছিল ভাই? আমার নবীর প্রতি একটা, নবীর মায়ের উপরে তোহমত লাগানো মাকসাদ ছিল, তোহমত লাগা একটা উদ্দেশ্য ছিল, ইলজাম ছিল। আমার নবীর উপরে, আমার নবীর মায়ের উপরে কোন রকমের ইলজাম আল্লাহ তোহমত লাগাতে দিবে না, যার কারণে আল্লাহ তাআলা তার মুখটাকে বন্ধ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। ওই সেন্টটা, খুশবুটা হচ্ছে নবী মুস্তাফার নূরের। আর তোমরা বলছো আমেনা মক্কা যাচ্ছে, তাই তো কবি বলেন, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তাই কবি কি বলে, কি বলছেন? কে মনের ঘরেতে রেখেছে যারে, মনের ঘরেতে রেখেছে যারে, দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। এই মতো বললে হবে না,
একটু জোরে বলতে হবে, মাইক আওয়াজ খিচ্ছে। আপনারা এখন জিন্দা আছেন, বলুন সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছে যারে, মনের ঘরেতে রেখেছে যারে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছে যারে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী মদিনে আকারে, দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, কে মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম। মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি ওড়ে যেতাম। মোরা যদি দানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়নে ভরে রে, দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী মদিনে আকারে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী মদিনে আকারে, দো জাহানের বাদশা নবী মদিনে আকারে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা, জান্নাতের মালিক কে? কে কে কে? আরে আল্লাহ, কিন্তু তার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই হযরতুল আল্লাহ জানাব মুফিজউদ্দিন সাহেব ফিল্লাহ, উনি রওনা স্টেজ হয়ে গেছেন। জান্নাতের মালিক কে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বসেন, হযরতকে দিয়ে দেব, একটু আর বরদাস্ত করেন। বলুন সুবহানাল্লাহ। হযরত চলে এসে আসার মানে যে আমার ডিউটি শেষ। হ্যাঁ, তাই কবি বলছে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবী মদিনে আকারে, তো জাহানের বাদশা নবী মদিনে আকারে। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, 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 মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন, কে? আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদমে যখন
মুসিবতে পড়ে আমার নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে নবীজির শাফাআতের ও মনের নবীজির শাফাআতের আছে মোদের সাহারা দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে সুবহানাল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ দো জাহানের বাদশা নবী মদিনে আকা রে বলবো না ছেড়ে দেব বলবো না হযরত কে দিব আমার বড় ভাই হ্যাঁ এই হযরত জানেন এই রাসা কোন কি এটা ভোপলা আসল নামটা তো ভুলে যাই 5 বছর হয়ে গেল হযরতের মাদ্রাসার জালসাতে ইসলাম নাত পড়ার জন্য জি কিন্তু জানতাম না যে এটা আমার মানে